দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে, একদম দোকানের মতো। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র 15 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। তাই দোকান থেকে নয়, কম খরচে নিজের হাতে বাড়িতেই তৈরি করুন। চায়ের সাথে দারুণ লাগে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম 2 চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর সামান্য একটু নুন অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর এখানে আমি 2 চিমটি বেকিং সোডা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে আপনারা বেকিং সোডাটা ইউজ করবেন। আর দেখুন দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো করা চিনি। আমি এখানে চিনির পরিমাণটা কম দিলাম, তবে আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। এরপর ভালো করে দেখুন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য, আর দেখতেও সুন্দর লাগবে, 1/2 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো একটু দিতে পারেন, আমি এখানে দিলাম না। তবে আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, আরও বেশি টেস্টি তৈরি হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে নিয়েছি ঘি। আমি এখানে দেখুন 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, মেল্ট করা। তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারবেন। ঘি দিয়ে তৈরি করলে একটু বেশি খাস্তা তৈরি হবে। আমি এখানে ঘি ইউজ করলাম। এরপরে হাত দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব। দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়নটা আমি রেডি করে নিচ্ছি। আর সামান্য একটু ঘি রয়ে গেছিলো, সেটাও দেখুন আমি এখানে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে ময়নটা মিশিয়ে রেডি করে নেব। আর এটা রেডি হয়ে যাওয়ার পর একটা মুঠোর মতো তৈরি করা যাবে, তাহলেই বুঝতে পারবেন যে ময়নটা সঠিকভাবে রেডি করা হয়েছে। দেখুন একটা মুঠোর মতো এখান থেকে তৈরি করা যাবে। আবার দেখুন ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। ঠিক এরকম করে ময়নটা রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো লিকুইড দুধ। এটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম, এটা এখন ঠান্ডা করে নিয়েছি। লিকুইড দুধটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ডো একটা মেখে নেব। তবে আমি এখানে লিকুইড দুধের মাপটা বলছি না, এটা ঠিক এরকম একটা ডো মেখে নেওয়ার জন্য যেরকম যতটা পরিমাণে প্রয়োজন হবে সেটা দিয়ে একটা ডো মেখে নিলেই হয়ে যাবে। দেখুন আর দেখে তো বুঝতেই পারছেন আমি এখানে একটা ডো রেডি করে নিয়েছি। আর এটা আলতো হাতে মেখে নিতে হবে, খুব বেশি ঠেসে ঠেসে মাখার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন আলতো হাতে আমি ডোটা মেখে নিয়েছি, আর মিডিয়াম করে মাখলাম, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। মিনিট 5-এর জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। আর সেই টাইমের মধ্যে দেখুন এখানে একটা থালা আমি রেডি করে নিচ্ছি। একটা থালার মধ্যে দেখুন নর্মাল যে সাদা খাতার পাতা হয় সেটা আমি দিয়েছি, আর উপর থেকে একটু সাদা তেল এভাবে দেখুন মাখিয়ে দিচ্ছি। বাটার পেপার কেনার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। নর্মালি এরকম সাদা খাতার পাতা তো আমাদের সবার ঘরেই থাকে। দেখুন এভাবে আমি থালাটাকে রেডি করে নিচ্ছি। এই থালার ভেতরে বিস্কুটগুলো তৈরি করব, যাতে বিস্কুটগুলো তৈরি হয়ে যাওয়ার পর কোনো রকম সমস্যা না হয়, খুব ইজিলি এখান থেকে উঠিয়ে নেওয়া যাবে। থালাটা দেখুন একদম রেডি করে নিয়েছি। এরপর যে ডোটা মেখে নিয়েছিলাম এটাও মিনিট 5 মতো হয়ে গেছে। আমি এখন দেখুন চাপাটা খুলে নিলাম, আর এখান থেকে এখন বিস্কুটগুলো রেডি করে নেব। একদম সহজ পদ্ধতিতে খুব সহজভাবে তৈরি করব, প্রত্যেকেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি এটা বেলে নেব। এখন একটু লম্বা শেপ করে আমি দেখুন বেলে নিচ্ছি, আর সাইডটা একটু জড়ো করে দিচ্ছি, একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে। এভাবে দেখুন একটু জড়ো করে দিলাম। এভাবেই আমি একটু লম্বা শেপ করে বেলে নিয়েছি। আর এখন 4 সাইড থেকে একটু কেটে সমান করে নেব। আর এক্সট্রা যে অংশগুলো বেরোচ্ছে এগুলো দিয়ে আমি আবারও
গোল পাকিয়ে এগুলো দিয়েও বিস্কুট তৈরি করে নেবো, এগুলো ফেলা যাবে না। এখন মাঝখান থেকে দেখুন আমি একটা টুকরো করে নিচ্ছি। এরপর একটা টুকরো এভাবে নিয়ে নিলাম। এখন বিস্কুটের শেপটা দিয়ে দেব। এভাবে দেখুন আমি ছুরি দিয়ে এটা 3 টুকরো করে কেটে নিলাম। দেখুন এরকম চৌকো শেপের আমি বিস্কুটগুলো তৈরি করব। এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর কত ইজিলি এটা কিন্তু ছুরি দিয়ে এভাবে যে কেউ কেটে তৈরি করে নিতে পারবে, কোনো রকম হ্যাঙ্গামের ব্যাপারই নেই। দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। আর সাইডগুলো এভাবে একটু হাত দিয়ে আমি একটু শেপটা ঠিকঠাক করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা বিস্কুটেরই সাইডগুলোকে আমি এভাবে একটু হাত দিয়ে শেপটা ঠিক করে দিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন কত কম উপকরণে এই বিস্কুটগুলো তৈরি করা যাবে। চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে। একবার তৈরি করে সারা মাস জুড়ে কিন্তু রেখে খাওয়া যাবে, কোনো রকমের নষ্ট হয়ে যাবে না, একই রকমেরই মুচমুচে থাকবে। এরপর দেখুন আমি যে থালাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, থালার মধ্যে একে একে বিস্কুটগুলো সব সাজিয়ে নিচ্ছি। এরপরে বেক করে নিতে হবে। তার জন্য একটা কড়াই আমি মিনিট 3 আগে হাই ফ্লেমে একটা চাপা এভাবে দিয়ে গরম করে নিয়েছি। এখন দেখুন চাপাটা খুলে দিচ্ছি। আর কড়াইয়ের ভেতরটা এই সময় প্রচণ্ড গরম রয়েছে, আর এখানে স্ট্যান্ড দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, কারণ থালাটা কড়াইয়ের সাথে ঠেকছে না। দেখুন এভাবে আমি থালাটা বসিয়ে দিয়েছি। আর বিস্কুট তৈরি করার পর একটু এক্সট্রা অংশ হয়েছিল, সেটা দেখুন আমি একটু মাঝখানে দিয়ে দিচ্ছি। এটাও ফেলা যাবে না, এটাও তৈরি হয়ে যাবে। এরপর ওপর থেকে আমি চাপা দিয়ে দেবো। আর চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে মাত্র 15 মিনিট আমি বেক করে নেব। দেখুন 15 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন বিস্কুটগুলো আগের তুলনায় কতটা বড় বড় হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পর দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিস্কুটগুলো কিন্তু শক্ত হবে, প্রথম অবস্থায় একটু নরম নরম থাকতে পারে। দেখুন এখন সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, আর কত ইজিলি থালা থেকে তুলেও নেওয়া যাচ্ছে। আর বিস্কুট দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর একদম ফুলকো তৈরি হয়েছে। আর উল্টো সাইডের কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। দেখুন দেখে তো কতটা দুর্দান্ত লাগছে, খেতেও অসাধারণ হবে। এরপর বিস্কুট আমি একটু ভেঙেও দেখাবো যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন একটা আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। এখন একে একে বিস্কুটগুলো আমি একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে বিস্কুট একটু ভেঙে দেখাবো যে ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বিস্কুটের কোয়ালিটিটা দেখে তো বুঝতেই পারছেন যে ভেতরটা কতটা অসাধারণ, একদম দোকানের থেকে কোনো অংশে কম হবে না। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।